আসসালামু আলাইকুম। 1757 সালের 23শে জুন ফরাসি প্রান্তরে বাংলার শেষ সূর্য অস্তমিত হয়েছিল। সেদিন 30 থেকে 40,000 সৈন্য ছিল বাঙালি বাহিনীতে। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ছিল, তুখোড় রণকৌশল ছিল, পারফেক্ট যোদ্ধা ছিল তারা। কিন্তু প্রতিপক্ষ লর্ড ক্লাইভ, তার 3000 মতো সৈন্য ছিল, ট্রেনিং নেই, কিছু নাই। বিভিন্ন ধরনের ব্যবসায়ী, চাকরিজীবী তাদেরকে দৌড়ে এনে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ধরনের লোকজনকে দৌড়ে এনে জোরপূর্বক এখানে করাইছে, 2-3 মাসে ট্রেনিং করাইছে, কিছু নেই অস্ত্রপাতি। কিন্তু তাদের ছিল ডলার। তারা জানে বাঙালি সুতিয়া, তৃতীয় শ্রেণীর মানে হাফ লেডিস আর কি। তো তারা আপনার যে টাকার কাছে তো তারা বিক্রি হবে, জুতার নিচেও তো চলে যাবে, টাকা দিলে জুতা তলা মানে এভাবে করবে, চাটবে। তো তারা সেই অভিজ্ঞতা থেকে আপনার এই সিরাজদৌল্লার বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে বাংলাকে ছিনিয়ে নিয়েছিল। পরবর্তী 190 বছর তারা শাসন করেছিল। 190 বছর তারা শাসন করে 1947 সালে চূড়ান্তভাবে তারা হেরে গিয়ে আপনার এই এই এলাকাটা আমাদের দখলে দিয়ে চলে গেছে আর কি। তো তারা যখন পলাশী প্রান্তরে সিরাজদৌল্লাকে হারিয়ে নিজেরা দিতে গেল, তো আপনার সিরাজদৌল্লাকে তারা টানা হেঁচড়া করে, অপদস্থ অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। তো দুই পাশে বাঙালি বাবু করে তৃতীয় লিঙ্গের পুরুষ, হাফ লেডিস, লুবি, স্বার্থপর, টাউট, বাটপার, প্রতারক, সুর, ডাকাত, লুচ্চারা দাঁড়িয়েছিল। এরা তামাশা করতে হাসতেছে, সিরাজকে নিয়ে যাওয়া হচ্ছে। এতগুলো লোক দাঁড়াইছিল, তুতু দিলেও এদের গোসল হয়ে যেত প্রত্যেকটা সদস্যের। আপনার এই যে আপনার লর্ড ক্লাইভের বাহিনীর প্রত্যেকটা সদস্য গোসল করে ফেলতো যদি শুশু দিত বাঙালিরা। কিন্তু তারা তা করেনি। তারা দিলে শুয়ার গুমার গাদা, মানে কি বলবো, কোন ধরনের ভাষা বললে মানে তাদের জন্য এটা অ্যাকসেপ্টেবল, ওই ধরনের ভাষা আমি পাইতেছি না। ডিকশনারি থেকে খুঁজে বের করতে হবে। সেদিন যদি তারা এদেরকে পিটাইয়া লাথি কিলঘুষি দিয়ে ওই প্রবাসীর প্রান্তরে ফুটে ফেলতো, তাইলে বাংলার আকাশে আরও কয়েকটি সূর্য জড়িত হতো। সেদিন বাংলাদেশ এটা করেনি, কারণ পরবর্তী জেনারেশনরা তো আর ভালো হয় নাই, ওই রকমই হয়ে গেছে। এজন্য এখানে কেউ ভালো করতে গেলে তার ভাষায় বড় বড় বাস গিরা বলা দেবে, ভালো কাজ করার দরকার নেই। এখানে ভালো কাজ